গাইস, কেমন আছো সবাই? চলে এলাম আবার। তো চলো জেনে নেওয়া যাক আজকের টপিকের ব্যাপারে। লেটস স্টার্ট। আমি আজকে কথা বলবো ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশন কি? আমাদের একটু কিছু মন খারাপ হলেই, আমরা একটু কষ্টে থাকলেই আমরা বলি আমাদের ডিপ্রেশন হয়েছে। সত্যি কি তাই? সবসময় কি ডিপ্রেশনই হয়? না, সব সময় ডিপ্রেশন হয় না। ডিপ্রেশন ছাড়াও তো আমাদের অনেক মেন্টাল ইলনেস হয়, যেমন স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, কনফ্লিক্ট, অ্যাংজাইটি। তা আমরা কিছু হলেই বলি ডিপ্রেশন হয়েছে। তো চলো জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি ডিপ্রেশন কী, কী কী হলে বুঝবো ডিপ্রেশন হয়েছে, আর কী কী হলে বুঝবো ডিপ্রেশন হয়নি। চলো তো ডিসকাস করে নিই। অ্যাকচুয়ালি ডিপ্রেশন হচ্ছে বিষণ্ণতা। ডিপ্রেশনের ক্ষেত্রে জেনারেলি কিছু সিমটমস ভ্যারি করে। যখন কোনো মানুষ ডিপ্রেশনে থাকে তখন সে খুব বিষণ্ণ অবস্থায় থাকে, তার কারোর সাথে মিশতে ভাল লাগে না, কথা বলতে ভাল লাগে না, খুব চুপচাপ থাকে। কেউ তার সাথে কথা বলতে গেলে খুব বিরক্ত বোধ করে, সে কথা বলতে চায় না, খুব ইরিটেট ফিল করে, একটুতেই মেজাজ গরম হয়ে যায়, রাগারাগি করে, ভাঙচুর করে, অকথ্য ভাষায় গালাগালিও করে অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে ডিপ্রেশনে মানুষ খুব চুপচাপ থাকে, আস্তে আস্তে কথা বলে, কোনো লোকজন এড়িয়ে চলে। জেনারেলি ডিপ্রেশন হয় কেন? ডিপ্রেশন হয় বিভিন্ন কারণে। ডিপ্রেশনের অনেকগুলো কারণ আছে। যেমন ধরো আমরা কোনো জিনিস চাই, সেটা যদি না পাই তো কষ্ট হয়। আমরা ধরো কোনো জিনিস খুব ভেতর থেকে, খুব মন থেকে চাই, দেন সেই জিনিসটা আমরা পেলাম না, আমাদের কী হবে? একটা সাডেন শক, আমরা একটু ট্রমাটাইজড হব। দেন সেই ট্রমা থেকে আমাদের মধ্যে স্ট্রেস কাজ করবে, স্ট্রেস থেকে ধীরে 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 আমরা ডিপ্রেশনে চলে যাব। আবার এরকমও হয় অনেক ক্ষেত্রে আমাদের কাছের কেউ আমাদেরকে খুব আঘাত করেছে, প্রত্যাখ্যান করেছে, আমরা তাদের দ্বারা প্রতারিত হয়েছি, কিংবা হতে পারে আমাদের কাছের কেউ মারা গেছে, যেটা আমরা মেনে নিতে পারছি না। তো আমরা একটা সাডেন শক পেলাম, তার থেকে আমরা ট্রমাটাইজ হলাম। ট্রমাটাইজ থেকে আমরা একটা কনফ্লিক্টে জড়িয়ে গেলাম। কনফ্লিক্ট কি? দ্বন্দ্ব। সেখান থেকে আমরা স্ট্রেসে চলে যাই, স্ট্রেস থেকে ধীরে ধীরে ডিপ্রেশনে। তো কেন আমাদের এই ডিপ্রেশনে প্রবেশ? অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু চাই বা দাবি করি, আমরা তো সেটা বিচার বিবেচনা দিয়ে ভাবি না সব ক্ষেত্রে। তো ধরো আমাদের কাছের কেউ মারা গেছে, তো আমরা সেটা মেনে নিতে পারছি না, স্বাভাবিক, কেউ মেনে নিতে পারে না সেটা। আমরা চাইছি সে ফিরে আসুক, তাকে সামনে বাস্তবে পেতে চাইছি, তো বাস্তবে তো সে সম্ভব নয়। তখন কী হয়? আমাদের মনের মধ্যে দুটো দ্বন্দ্ব কাজ করে, যে আমরা আমাদের কল্পনার জগতে তাকে অনুভব করি, তাকে ফিরে পেতে চাই, আর বাস্তবে সেটা সম্ভব নয়। তো বাস্তব জগতের সাথে কল্পনার জগৎ বা আমাদের চিন্তার জগতে একটা পার্থক্য তৈরি হয়। তো তার থেকে তৈরি হয় কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। আর সেই দুটো দ্বন্দ্বের টানাপোড়েনে আমাদের মধ্যে একটা পীড়ন বা চাপের সৃষ্টি হয়, যার থেকে স্ট্রেস আসে। আর এই দিনের পর দিন স্ট্রেস থেকেই শুরু হয় ডিপ্রেশন। যখন মানুষ ডিপ্রেশনে থাকে তখন সাধারণত সে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মানে সে নিজের একটা আলাদা কল্পনার জগৎ তৈরি করে নেয়, যেখানে বাস্তব জগতের সাথে সাধারণত কোনো মিল থাকে না। সে যেটা পেতে চায় বা যেটা করতে চায় বা যার জন্য তার কষ্ট, সেটাকে সে সেই কল্পনার জগতে পায়, অনুভব করে। এটা বাস্তবে সম্ভব নয়। ডিপ্রেশনের ক্ষেত্রে মানুষের জেনারেলি একটা মেন্টাল ব্যালেন্স হারিয়ে যায়। মানুষ মেন্টাল ব্যালেন্স হারিয়ে যাওয়ার ফলে
সিভিয়ার ডিপ্রেশনে ভোগে। ইভেন জেনারেলি ধীরে 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 এটা সাইকোটিক ডিসঅর্ডারে কনভার্ট করে। ডিপ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন মুড ডিসঅর্ডার্স দেখা যায়। দেন যদি তুমি ডিপ্রেশনে ভোগো তাহলে সেক্ষেত্রে তুমি দেখতে পাবে হঠাৎ করে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ যারা তোমার খুব প্রিয় ছিল তাদেরও তোমার খুব অসহ্য লাগবে, কারোর কোনো কথা ভাল লাগবে না, কারোর সাথে মিশতে ইচ্ছা করবে না। যে যে কাজগুলো তোমার ভালো লাগতো করতে সে কাজগুলো তুমি করতে পারবে না বা করতে চাইবে না। কোনো কাজে সেই আগের মতো আনন্দ পাবে না। সব সময় শুয়ে বসে থাকতে ভালো লাগবে, একটা অলসতা চলে আসে, কোনো কিছুতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে। কেউ কিছু বললেই তখন তোমার ধৈর্য হারিয়ে ফেলবে, তোমার ধৈর্য থাকবে না, রাগ হবে। তুমি জেনারেলি যেগুলো করতে চাইছো না সেগুলো তুমি করে ফেলবে। জেনারেলি সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয়, আমাদের যে আদিম সত্তা বা ঈদ তার কিছু ক্যারেক্টারিস্টিক্স বেরিয়ে আসে। যখন মানুষ খুব ডিপ্রেশনে ভোগে, সিভিয়ার ডিপ্রেশনে, তখন দেখবে তার চোখ নাক মুখে একটা তার ছাপ বোঝা যায়। কীরকম ছাপ বোঝা যায়? সে সারাক্ষণ চুপচাপ থাকে, মন মরা থাকে, তার দিন দিন চেহারা খারাপ হয়ে যায়, কারণ তার ওয়েট লস হয়। ডিপ্রেশনের ক্ষেত্রে নয় খুব ওয়েট লস হবে, নয় খুব ওয়েট গেইন করবে। জেনারেলি ডিপ্রেশনে থাকলে মানুষ ইনসমনিয়া দেখা যায়, মানে আমরা যেটাকে বলি রাত জাগা। তার দিন রাতের কোনো ঠিক থাকবে না, সারাক্ষণ জেগে থাকবে, ঘুম আসবে না, তারপর খেতে ভাল লাগবে না কিছু, নয়তো দেখতে পাবে সারাক্ষণ খালি ঘুমাচ্ছে, সারাক্ষণ বিছানায় গড়াচ্ছে, কোনো কিছু ভাল লাগছে না, সারাক্ষণ একটা ইরিটেটিং মুড, সবার সাথে খারাপ ব্যবহার করছে, আর প্রচুর খাচ্ছে। অনেক ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে অনেক লোক 12টা 1টা 2টো হয়ে গেছে বেলা, তাও ঘুমাচ্ছে। সাধারণত এটা এক প্রকার ডিপ্রেশনেরই লক্ষণ। হ্যাঁ, তবে ডিপ্রেশন হয়েছে আমরা কি করে বুঝবো? ডিপ্রেশনের যে সিমটমসগুলো, সেই সিমটমসগুলো যদি দেখো 2 সপ্তাহের বেশি ধরে কোনো মানুষের মধ্যে কন্টিনিউ চলছে বা 14 দিনের বেশি হয়ে গেছে, তাও সে সেম বিহেভিয়ার্সগুলো করে চলেছে, তখন বুঝতে হবে সে ডিপ্রেশনে রয়েছে। তার আগে অবধি ট্রমা, কনফ্লিক্ট, স্ট্রেস, এই বিভিন্ন স্টেপের মধ্যে দিয়ে মানুষ যেতে থাকে। একদম ফাইনাল কন্ডিশন হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন হচ্ছে মারাত্মক লেভেল মেন্টাল হেলথের ক্ষেত্রে একটি সিভিয়ার ডিসঅর্ডার। হ্যাঁ, তবে আমরা যখন কোনো সাডেন শক পাই, সেই সাডেন শকের ফলে আমরা এই বিহেভিয়ার্সগুলো করে থাকি কিছু সময়ের জন্য, সেটা আমরা বলে থাকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। কিন্তু এটা অধিক স্থায়ী হয় না, মানে বেশি দিন স্থায়ী হয় না। বাট এই সিমটমসগুলো যদি বেশি দিন স্থায়ী করে তাহলে বুঝতে হবে সে ডিপ্রেশনে ভুগছে। ইভেন যে ব্যক্তি ডিপ্রেশনে ভুগবে জেনারেলি দেখতে পাইবে তার ডেইলি লাইফ হ্যাম্পার করছে। মানে আমাদের ডেইলি লাইফে যে রুটিন, খাওয়া দাওয়া, স্নান করা, সেলফ কেয়ার, এগুলো তার মধ্যে কাজ করে না। জেনারেলি সিভিয়ার ডিপ্রেশনের ব্যক্তিদের কোনো কিছুর প্রতি নজর থাকে না, তারা বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দেখবে খুব নোংরাভাবে রয়েছে, স্নান করছে না ঠিকঠাক টাইম মতো, টিথ ব্রাশ করছে না, মানে কোনো ডেইলি লাইফের কোনো কাজ ঠিকঠাক করছে না, নিজের সেলফ কেয়ারটা করছে না। আর সবথেকে বড় কথা, আমরা জানি যে সেলফ লাভ সবার উপরে, তো আমরা জেনারেলি সাইকোলজিক্যালি বলে থাকি সবার আগে সেলফ লাভ। তো ডিপ্রেশনে থাকলে মানুষ তখন তার বিহেভিয়ারে তুমি সেলফ লাভ পাবে না। সেলফ লাভ কেন, তার লাভ, অ্যাফেকশন, ইমোশন, সব মেন্টাল স্টেজই জেনারেলি ডিসব্যালেন্স হয়ে যায়। যখন মানুষ ডিপ্রেশনে থাকে, যেহেতু তার রিয়েলিটি টেস্টিং বা বাস্তব জগতের সাথে একটা বিচ্ছিন্নতা দেখা দেয়, সে নিজের একটা কল্পনার জগৎ তৈরি করে ফেলে। তো ডিপ্রেশনের ক্ষেত্রে তুমি দেখবে
যে মানুষ অনেক ক্ষেত্রে হাত কাটছে, বিভিন্ন ধরনের সুইসাইডাল অ্যাটেম্পটস নিচ্ছে, পাখার সাথে ঝুলতে যাওয়া, বিভিন্ন রকম বিষাক্ত খাবার খেয়ে নিজেকে শেষ করে দেওয়া। অ্যাকচুয়ালি যে তখন তাদের নিজেদের প্রতি কোনো কেয়ার থাকে না, তারা নিজেও বুঝতে পারে না তারা কি করছে। তো তাদের কাছে তাদের দুঃখটা, তাদের কষ্টটা তখন এতটাই মারাত্মক হয়ে যায়। ইভেন তারা ভাবে না তাদের আশেপাশের লোকগুলো কেমন আছে, কি করছে, কি বলছে, তারা কোনো ব্যাপারেই মানে কোনো কিছুতেই তাদের আর সেই ধারণাটা থাকে না। সে শুধু নিজের মধ্যে থাকে, সারাক্ষণ নিজের মধ্যে ঘোরাফেরা করে, নিজের চিন্তার জগতে। যখন মানুষ প্রচণ্ড ডিপ্রেশনে থাকে বা সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে, সে যে কারণে ডিপ্রেশনে গেছে সারাক্ষণ তার মধ্যে সেই থিঙ্কিংটাই ঘোরাফেরা করে। জেনারেলি সে ঠিক করে খেতে ঘুমাতে পারবে না, যখনই সে যে কাজই করতে যাক না কেন সেই ঘটনাটা তার মনের মধ্যে চলবে, সে সেইটা নিয়েই ভাবতে থাকবে, যার জন্য সে কোনো কাজ ঠিকঠাক করতে পারে না। কোনো মানে নিজের ডেইলি লাইফ বলুক বা তার পছন্দের কাজ বলুক, কোনো ব্যাপারেই সে ঠিকঠাক কনসেন্ট্রেট করতে পারে না। তার মধ্যে সারাক্ষণ ওই থিঙ্কিংগুলোই চলতে থাকে, ঘুমাতে গেলেও সেই থিঙ্কিংগুলোর রিফ্লেকশন হয়। যখন মানুষ ডিপ্রেশনে থাকে জেনারেলি তখন দেখা যায় যে তাদের মধ্যে কিছু কিছু চেঞ্জেস দেখা যায় পার্সোনালিটির। যেমন যে খুব ভদ্র, শান্ত, নিরীহ, তারাও হঠাৎ করে খুব উত্তেজিত, খুব ইনডিসিপ্লিনড হয়ে যেতে পারে, বা খুব উত্তেজিত, খুব হাসি খুশি মানুষও হঠাৎ করে পুরো ঝিমিয়ে যেতে পারে। জেনারেলি ডিপ্রেশনের ক্ষেত্রে মানুষের অ্যাক্টিভিটিটা স্টপ হয়ে যায়, মানে সে কোনো রকম কোনো কিছুতে আগ্রহ দেখানো এগুলো বন্ধ হয়ে যায়, তার লাইফ রুটিন চেঞ্জ হয়ে যায়, তার পার্সোনালিটির বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হতে থাকে। তো জেনারেলি এগুলো হয়ে থাকে। হ্যাঁ, ডিপ্রেশনের ক্ষেত্রে আরও কিছু কিছু জিনিস কাজ করে। ডিপ্রেশনের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি ডিপ্রেশনে থাকে তখন যদি কেউ তার কথাগুলো বা তার সিচুয়েশনটা বুঝতে না পারে, তখন সে আরও সিভিয়ার ডিপ্রেশনের দিকে ধীরে 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 চলে যায়। যেমন কোনো ব্যক্তি ডিপ্রেশনে আছে, আমরা যদি বুঝতে পারি তাহলে তার কষ্টগুলো, তার দুঃখগুলো আমাদের বোঝার চেষ্টা করা উচিত, না বুঝলেও একটু ইমোশনালি শোনা উচিত। কিন্তু আমাদের সোসাইটিতে জেনারেলি দেখা যায় যে কোনো ব্যক্তি ডিপ্রেশনে ভুগলে আমরা তার কষ্টগুলো, তার দুঃখগুলো, তার থিঙ্কিংগুলো বুঝি না, উল্টে সেগুলো নিয়ে টন্ট করি, মজা ওড়াই, হাসি, তাকে বিভিন্নভাবে কথা শোনাই। তো সেগুলোতে সে আরও বেশি হার্ট হয়, আরও বেশি ডিপ্রেসড হয়ে পড়ে। ইভেন যখন কোনো ব্যক্তি ডিপ্রেশনে থাকে সে তার আনকনশিয়াস মাইন্ডে হলেও এক্সপেক্ট করে তার আশেপাশের মানুষরা তাকে বুঝবে, তার একটু কেয়ার নেবে। সেই কেয়ারটা না পেলে তখন সে ফিল করতে থাকে আমি এই পৃথিবীতে বোঝ, আমার এই পৃথিবীকে দরকার নেই, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ চায় না, আমি না থাকলে সবাই সুখী হবে। এই ধরনের অযাচিত যত ধরনের থিঙ্কিং আছে তার মাথার মধ্যে চলতে থাকে এবং সে সুসাইডের পথ বেছে নেয়। জেনারেলি ডিপ্রেশনের ক্ষেত্রে একটা মানুষ যেমন নিজের ক্ষতি করতে পারে, তেমনি ডিপ্রেশনে একটা মানুষ অন্য আরেকটা মানুষেরও ক্ষতি করতে পারে। যেমন নিজেকে শেষ করে দিতে পারে সুইসাইড করে, অন্য একটা মানুষকেও সে ক্ষতি করে দিতে পারে বা মেরে ফেলতে পারে। কারণ সে তখন তার নিজস্ব যে সত্তা, তার নিজস্ব যে মেন্টাল স্টেজ, সেই স্টেজে সে থাকে না, সে একটা পুরো বিচ্ছিন্ন একটা অন্য জগতের আলাদা মানুষের রূপান্তরিত হয়ে যায়। জেনারেলি ডিপ্রেশন ভ্যারি করে অনেকগুলো কারণে, তার মধ্যে কিছু হচ্ছে যেমন জেনেটিক্স খুব ইম্পর্ট্যান্ট। ডিপ্রেশনের ক্ষেত্রে জেনেটিক্স ইম্পর্ট্যান্ট বিকজ দেখা গেছে কিছু রিসার্চে যদি ফ্যামিলিতে মেন্টাল কোনো ইলনেসের কেস হিস্ট্রি পাওয়া যায়, সেক্ষেত্রে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস
পরবর্তী প্রজন্মগুলোতেও আসে, তাদেরও একটা মেন্টাল ইলনেসের কেস হিস্ট্রি পাওয়া যায়। আর দ্বিতীয়ত হচ্ছে সোসাইটিতেও বা আমাদের সমাজ তো অবশ্যই, কারণ সমাজ প্রত্যেকটা মুহূর্তে বুঝে হোক না বুঝে হোক মানুষের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এগুলোকে আরও গভীর ক্ষতে পরিণত করে, আর সেই ক্ষতগুলো থেকে মানুষ আরও বেশি ডিপ্রেসড হয়ে সুসাইড করে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ নিজেকে শেষ করে দিচ্ছে জাস্ট বিকজ অফ ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, স্ট্রেস। তারপর ওয়েলবিং, তার এডুকেশন, এগুলো ডিপেন্ড করে। দেন সে কীভাবে বড় হয়েছে, মানে পরিবারের কাঠামোটা ডিপেন্ড করে, সে কোন পরিবেশে বড় হয়েছে, সে কী কী জিনিস শিখেছে, কীরকম তার এডুকেশন, তার কীরকম থিঙ্কিং, তো তার উপরেও তার বিহেভিয়ার ডিপেন্ড করে। আমরা বলে থাকি লার্নিং বিহেভিয়ার একটা টার্মস সাইকোলজিক্যালি। ডিপ্রেশনের ক্ষেত্রে ম্যাটারনিটি একটা খুব ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য। জেনারেলি যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয়, সাজেস্ট করা হয় সে যেন খুব হ্যাপি থাকে, সে যেন খুব হেলদি মেন্টাল লাইফ লিড করে, বিকজ সেই সময় সেই মহিলার সাথে তার বেবি কানেক্টেড। সে হ্যাপি থাকলে, সে ভালো থাকলে বেবির মেন্টাল ওয়েলবিং খুব ভালো হয়। কিন্তু যদি সেই সময় কোনো মহিলা ডিপ্রেসড থাকে, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের মেন্টাল ইলনেস গ্রো করে, সেক্ষেত্রে বেবি জেনারেলি অনেক ক্ষেত্রে অ্যাবনর্মাল হয়, অনেক ক্ষেত্রে বেবির মধ্যেও প্রচণ্ড পরিমাণে মেন্টাল ডিসঅর্ডার্স খেয়াল করা যায়। সাধারণত দেখে থাকি আমরা বাচ্চারা খুব ছোট থাকতেই খুব জেদ করছে, জিনিসপত্র ভাঙচুর করছে, প্রচণ্ড পরিমাণে রাগ দেখাচ্ছে, প্রচণ্ড উত্তেজনা, এগুলো জেনারেলি জেনেটিক্যাল বা ম্যাটারনিটি ফ্যাক্টরসের কারণেই হয়ে থাকে। দিনের কালে যদি এটা সোসাইটি ফ্যাক্টরস পায় তাহলে এটা আরও গ্রো করে। তো এই হচ্ছে ডিপ্রেশন। তো জেনারেলি সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে ট্রিটমেন্ট একদম অনস্বীকার্য, মানে দরকারি। তো সিভিয়ার ডিপ্রেশনে সাইকোলজিস্টের সাহায্য নিতে হয়, বিকজ একা সেটাকে ডিফেন্স করে ওঠা যায় না। তবে হ্যাঁ, যদি ডিপ্রেশন বেসিক স্টেজে থাকে বা স্ট্রেস কিংবা ট্রমা এগুলো হয়, তাও মানুষ নিজে থেকে কিছুটা মোটিভেশনাল স্পিচ বা সেলফ কাউন্সিলিংয়ের মাধ্যমে এটাকে সারিয়ে উঠতে পারে। তো জেনারেলি সাজেস্ট করা হয় ডিপ্রেশনে থাকলে এক্সারসাইজ, দেন মেডিটেশন, ইয়োগা বা বিভিন্ন বিহেভিয়ারাল থেরাপি করা হয়, বা যদি সে মেডিকেশন পদ্ধতি নেয়, মেডিকেশন বা মেডিকেল ট্রিটমেন্ট আমরা যেটাকে বলে থাকি, তো মেডিকেশনের ক্ষেত্রে হয় হচ্ছে গিয়ে ওষুধ সাজেস্ট করি আমরা। মেডিটেশনে ধ্যান আর মেডিকেশনে ওষুধ সাজেশন দুটো কিন্তু আলাদা। তো যাই হোক, অ্যান্টি ডিপ্রেশন দেওয়া হয়। তবে জেনারেলি মেন্টাল হেলথের ক্ষেত্রে মানে যতটা তুমি বিভিন্ন এক্সারসাইজ, বিহেভিয়ারাল থেরাপি এগুলোর মাধ্যমে কোপ আপ করতে পারবে তত ভালো। কারণ তুমি যদি চট করে মেডিকেল ট্রিটমেন্টে চলে যাও, ওষুধের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাও, পরে গিয়ে আরও প্রবলেম হয়। তবে যদি সিভিয়ার ডিপ্রেশন হয়, সিভিয়ার ডিপ্রেশন চট করে পুরোপুরি সেরে যায় না, হয়তো এখন ট্রিটমেন্ট করে সেরে গেলে সেটা আবার ঠিক থাকে, আবার একটা টাইমের পর সেটা ফিরে আসে। এটাই হচ্ছে। ইভেন সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগের প্রকাশ করে থাকে অনেকে, যে আমার ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, বিভিন্ন রকম রোগ বলে থাকে পেশেন্টরা।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরকম কোনো কিছুই হয়নি, যেটাকে আমরা বলে থাকি সোমাটোফর্ম ডিসঅর্ডার। তো সোমাটোফর্ম ডিসঅর্ডারেরও ক্যারেক্টারিস্টিক্স ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায়। তবে হ্যাঁ, সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে হার্টের সমস্যা গ্রো করে খুব, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, হার্ট অ্যাটাক, স্ট্রোক এই ধরনের সমস্যা সিভিয়ার ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায়। তো একটা হেলদি মেন্টাল লাইফ লিড করা আমাদের খুব জরুরি। তার জন্য জানতে হবে আমাদের কী কী কজ, কী কী সিমটমস আর কী কী ট্রিটমেন্ট। তো এগুলো জানলে আমরা যে কেউ ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারি। থ্যাংক ইউ।